আপনি যার নাম ঘোষণা করলেন উনি এই ময়দানের মধ্যে হাজির নয়, উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে ওনার বিয়া, আজকে উনি বিয়ের সিঁড়িতে বসেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটি আপনি ঘোষণা করলেন উনি তো নতুন বিবাহ করতে গেছে। আমার নবী একটা কাগজ নিলেন, একটা পাত্রের মধ্যে লিখে দিলেন, আমার হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ, আমি নবী তোমার নামটা 1 নম্বর সেনাপতি বানায় দিলাম, 1 নম্বর সেনাপতি তোমার নামটা ঘোষণা করলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা নিয়ে হুযায়ফার বিয়ে মাত্র শেষ হয়ে গেল। আনুষ্ঠানিকতা বাদ, শুধুমাত্র দোয়া করতো, যুবক বন্ধুরা শোনো, নবীর প্রেমের ওয়াজ শোনো, রাসূলুল্লাহর ভালোবাসার কথাগুলো শোনো। এবার শুধু আনুষ্ঠানিকতা বাদ, দোয়া করবেন। এমন সময় একখানা চিঠি আসলেন, হুযায়ফা রাতে ডাকতে বলে, হুযায়ফা এই নাও, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য একটা চিঠি পাঠাইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়ে দেখে, বরাবর হুযায়ফা রে, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে আগামীকাল হুনাইনের যুদ্ধে ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি তোমার নাম 1 নম্বর সেনাপতি হিসেবে লিখে দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর চিঠিখানা পাইয়া হুযায়ফা একবার সুমা দেয়, একবার মাথার মধ্যে বুকের মধ্যে ধরে গো। চিঠিখানার মধ্যে সুমা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, নবীজি আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে নবী গো। আমি হুযায়ফা বিয়ের সিঁড়িতে বসেছি, কি ভুল করেছি নবী গো। এত সময় যদি আমি আমার নবীর কদমের মধ্যে থাকতাম, আমি আমার রাসূলের কদমের মধ্যে থাকতাম, আমার রাসূলকে দেখে আমি প্রাণ জুড়াইতাম, আমি আমার নবীকে দেখে মনের জ্বালা মিটাইতাম, আমি আমার রাসূলকে পাইয়া আমার জীবনটা প্রাণ করে দেখে নিতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা লাফ দিচ্ছে, লাফ দুইটা বলে, এই উপস্থিত ভাইয়েরা তোমরা থাকো, আমি চললাম। অন্য সাহাবীরা বলে, হুযায়ফা রে তুমি উঠে দাঁড়াইলা, তুমি না বর এই মাত্র বিয়ে হলো, এই মাত্র তোমাদের স্বামী স্ত্রী বিয়ে হলো, শুধু আনুষ্ঠানিকতা বাদ, দোয়া হবে, কিছু তাবারক বিতরণ হবে, খেজুর বা খুরমা খাইয়া নতুন বিবি নিয়ে ঘরে যাবার। হুযায়ফা একটু ধৈর্য ধরো, দোয়াটা হয়ে যাও। হুযায়ফা ডাকতে বলে, আমার নবীর সাহাবীরা রে, আর 1টা মিনিট ধৈর্য ধরার সময় আমার নাই, তোমরা থাকো, কারণ আমার রাসূলুল্লাহ আমার চিঠি লিখছে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি, প্রধান সেনাপতি আমি, সুতরাং আমার পরে আরো 2 জন আছে, সুতরাং আমার রাসূলের কদমে আমি রওনা দিলাম, তোমরা অপেক্ষা করো, তোমরা দেরি করো, আমি রওনা দিয়ে দিলাম। পিছন থেকে লোকজন ডাকতে বলে, হুযায়ফা, হুযায়ফারে পাগলামি করো না, একটু দেরি করো, নতুন বিবি, জীবনে যার সঙ্গে বিবাহ হলো, জীবনে সে কোনোদিন কোনো বেগানা না পুরুষ দেখে নাই। ও হুযায়ফা, তুমিও কোনো মেয়ের মুখ দেখো নাই। আজকে আমাদের দেশে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে পর্দা উঠে গেছে আমাদের সমাজ থেকে। মুসলমান শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আমার দেশের কিছু পীর সাহেব, কিছু মাওলানা, কিছু আলেম, এগুলো আমরা জায়েজ বানানোর বড় চেষ্টা করি গো। খোদার কসম করে বলি যে
যেটা হারাম সেটা হারাম, হালাল করার একটা আর পৃথিবীর কোনো মুন্সি দিতে পারবে না, দলিল দিতে পারবে না, পৃথিবীর কোনো আলেম এই দলিল দিতে পারবে না। কারণ মাদারুজান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তে যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বললে সে কাফের, কাফের, কাফের। সুতরাং ভাবে ইসলাম এত সহজ নয়, ইসলাম এই বানোয়াট এই পাঠাকতে বলে বন্ধুরা দাঁড়াও। কারণ পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা একদিকে। সারা পৃথিবী যদি 7 রাজার ধন আমাকে দাও, কিচ্ছু চাই না। আমার নবী আমার নামটা ঘোষণা করেছে, আমি একটা মিনিটের ময়দানে দাঁড়াতে পারবো না। হুযায়ফা কয় বন্ধুরা রে তোমরা থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি শাহাদাতের পেয়ালা পান করি হাসরের ময়দানে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নামাজ শেষ করে টাকা দেখো যাইবা, একটা চিঠি নিয়ে দাঁড় করতেছে, একটা লোক চিঠি এনে দিলেন। চিঠির মধ্যে লেখা হুযায়ফা রে, মক্কা মদিনার সুন্দরী নারী আমি। ও হুযায়ফা, জীবনে কোনোদিন কোনো পুরুষের চেহারা দেখি নাই, সবে মাত্র বিয়ে হলো। হুযায়ফা রে আমি জানি এর ইতিপূর্বে আগে পড়বে রাসূলুল্লাহ সাহাবীদের নাম, সেনাপতির নাম কোন যুদ্ধে একের অধিক ঘোষণা করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার স্বামী, আপনি 1 নম্বর সেনাপতি, সুতরাং আমি জানি আপনি আর ফিরে আসবেন না। আপনার পরে আরো 2 জন আছে, 2 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করবে। ও আমার স্বামী, আমি মক্কা মদিনার সুন্দরী নারী, একটা নজর আপনাকে দেখতে চাই, দয়া করে মায়া করে আপনি আসেন, আপনাকে আমি প্রাণ ভরে একবার দেখে নিব। হুযায়ফা লিখে দিলেন, বিবি রে তুমি আমারে আর ভালোবাসা দেওয়ার চিন্তা করো না, কারণ আমার রাসূলুল্লাহ আমার নামটা ঘোষণা করেছে। আমিও জানি ওই হুনাইনের যুদ্ধে আমি শাহাদাতের পেয়ালা পান করব, আর তোমাকে দেখা হবে না। যদি বেঁচে থাকি বেঁচবা স্বামী রে, বিবি রে দেখা হবে হাসরের ময়দানে। কারণ আমি যাব আমার শতকোট পর্যন্ত তোমার কাছে যাব, ওই সময়টুকু আমার রাসূলুল্লাহর কদম মোবারক জড়ায়া ধরে রাখবো। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি কর, এর সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা দেখবি বসে আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
চিঠি আসলেন। দ্বিতীয় চিঠির মধ্যে লিখে দেয়, স্বামী রে, জীবনে আপনাকে আমি দেরি করবো না, আপনার সময় নষ্ট করবো না। আপনি আসবেন, একটা নজর আমি প্রাণ ভরে দেখবো, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব রে আমার স্বামী। কারণ আমি জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। এই দুনিয়ার মধ্যে যদি আপনাকে চিনতে না পারি রে স্বামী, পরপারে কেমনে আমি আপনাকে খুঁজে নিব। স্বামী, আপনাকে আমি সময় নষ্ট করবো না, শুধু একটা নজর আমি আপনাকে দেখবো। চিঠির মধ্যে পাঠাই দিলেন, চিঠির মধ্যে লিখে হুযায়ফা লিখে দিলেন, বিবি আমার মন চাই তোমাকে দেখতে, কিন্তু রহমতের নবী আমার নাম ঘোষণা করেছে সেনাপতি বানাইয়া। আমি যাব যুদ্ধের ময়দানে, সময় নাই। যত সময় আমি তোমার কাছে থাকবো, শতটুকু সময় যদি আমার নবীর চেহারা মুবারক আমি দেখতে পারি রে বিবি। কারণ আমার রাসূলুল্লাহ চেহারা দেখলে আমি মনে শান্তি পাই, আমার নবীর চেহারা দেখলে আমি শান্তি পাই রে বিবি। আমাকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা আবার একখানা চিঠি আসলেন, চিঠির একই উত্তর দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখেন হুযায়ফার কাছে তিনটা পত্র, তিনজন একই ব্যক্তি তিনবার আসলো। নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তোমার হাতে কি ওটা? নবীজি বলার সঙ্গে সঙ্গে হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার একটা পত্র। গত সন্ধ্যায় আমি বিবাহ করেছি নবী গো। সন্ধ্যা আমি বিবাহ করেছি, এখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, দোয়া করার পরে আপনি আমাদের বিদায় দিয়ে দিবেন। বিবি আমার দেখার জন্য বড় আকুল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠির মধ্যে আমার বিবি লিখছে একটু দেখার জন্য আমাকে। আমার নবী কোথায় পারে, আমি তোমার বিদায় দিলাম, যা তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা চলে গেলেন বাড়িতে। বাড়িতে ডাকতে বলে, বিবি, ও বিবি, কই রে, আয়, একটু প্রাণ করে দেখে নাও তোমার স্বামীকে, প্রাণ করে দেখে নাও। এ মুসলমান হুযায়ফা যখন বাড়ির মধ্যে গেছে গো, বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনাকে আমি প্রেম বিনোদন করবো না, আপনাকে আমি আপনার কাছে কিছু চাবো না, দয়া করে আপনি একটু ওযু করে আসেন, আপনি আপনার সঙ্গে আমি 2 রাকাত নামাজ আদায় করব। এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাকতে বলে, স্বামী রে, আজকে আপনার কাছে আমি কিচ্ছু চাবো না, কোনোকে আপনাকে বাধা দিব না। আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমি জানি আমার নবী যেহেতু আপনাকে প্রধান সেনাপতি বানাইছে, সুতরাং হুনাইনের যুদ্ধে আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আপনার পরে আরো 2 জন আছে, তাদের মধ্যে একজন শাহাদাতের পেয়ালা পান করবে। সুতরাং নবী ও আমার স্বামী, আজকে আপনি যাবার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিচ্ছু আপনার কাছে চাই না। এবার স্বামী স্ত্রী ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় দিছে, স্ত্রী দোয়া করে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকতে বলে, রব্বে কারীম, জীবনে কোন পুরুষ আমি দেখি নাই রে, আমার জীবনের প্রথম পুরুষ আমার স্বামী। আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধের নাম ঘোষণা করেছে, সুতরাং 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে। 1 নম্বরে আমার স্বামী। আমি জানি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করব। আল্লাহ, আমি নববিবাহিত নতুন বিবি, আমি বড় হয়ে যাব, বিধবা হয়ে যাব। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি গো, আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। ডাকতে বলে, বিবি বলে, ডাকতে বলে, স্বামী রে কি করলেন? কারণ আমার দোয়া আজকে আল্লাহ কবুল করবে গো। আমি সতী নারী, আমার রব্বে কারীমের দরবার হাত উঠায় দিছি, রব্বে কারীম দোয়াটা কবুল করবে। আপনি কি করলেন? হাতটা নামায় ফেললেন। ডাকতে কয়, বিবি রে, আমার রাসূল আমার নাম ঘোষণা করেছে, 1 নম্বর শাহাদাতের পেয়ালা পান করব, তুমি কেন আমারে ফিরাইতে চাও? কারণ আমার রাসূলের ফয়সালার উপরে পৃথিবীর কোন ফয়সালা আমি মানতে পারি না, কারণ তোমার চাইতে আমার রাসূলের ভালোবাসা বড়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ও বীর কাঁদবি বসে নিরালয়, তোরা কাঁদবি আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি আর সব সেরে চল মদিনায়, তোরা সব আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া উম্মতের কান্নারে নবী, আমার উম্মতের কান্নারে ওরে কান্দে কোনো রওয়া যায়, আর কান্দে নবী আমার রওয়া যায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া দুনিয়ার মানুষ তোরা যারা ইসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি, আমার নবীরে যদি ওই জামানার মানুষ দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেললো, টের পাতো না। এমন নবীর গায়ে পাথর লেগেছে, এমন নবী মার খেয়েছে, এমন নবী দুনিয়ার মধ্যে কত না আঘাত পেয়েছে, শুধু উম্মতের জন্য, উম্মতের ভালোবাসায় রাসূলুল্লাহ কষ্ট করেছেন। সেই নবীর পক্ষে জীবনটা কাটিয়ে দিব। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, সুতরাং ওয়াফাতি খায়রুন লাকুম। নবী কয় আমার উম্মতেরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য, সুতরাং দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার নবী আমার উম্মতের জন্য গো, আমার দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আমার উম্মতের জন্য। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ওরে উম্মতের কান্ডারি নবী আমার উম্মত, আমার কান্দে আসেন রোয়া যায়, হায় কান্দেন শুয়ে রোয়া যায়, আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করো গো, কার জন্য তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সন্তানের সুখে রাখার জন্য বিদেশ যাইয়া বছরকে বছরে কামাইলাম, অফিসে বইয়া সুদ খাইলাম, অফিসে বইয়া বইয়া ঘুষ খাইলাম, পরের সম্পদ আত্মসাৎ করলাম। এই দুনিয়ার ও মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গইরা গেল, তুমি আমল করলে না, ইবাদত করলে না, রব্বি কারীমের গোলামি করলে না, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, ও মুসলমান শোনো, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে। রব্বি কারীম কয় বান্দা শোনো, শুনে নাও, শুনে নাও,
এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মতো মাটি আছে, মাটিগুলো পোড়া আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। কত মানুষের জমিন তুমি ফাঁকি দিলা, কত মানুষের জমিন গুলো জোর করে দখল করে নিলা, পৃথিবীর মধ্যে কত মানুষকে তুমি ঠগাইলা। রব্বে কারিম বলে বান্দা এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পোড়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে বান্দা, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি আল্লাহ থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির প্রেম, নবীজির ভালোবাসা রে। আমার সুন্নি ভাইয়েরা জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তার হাবিবরে। হাবিবের ভালোবাসা নিয়ে আল্লাহ থাকবে মুসলমান। আল্লাহ কয় বান্দা যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মহব্বত একটু জোরে জোরে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ চির পরিচয়। আল্লাহুম্মা ফ্যান নিয়ে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল কি ভালোবাসা। কবরের কত মাস করতেছিলাম, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। তিনটা বিষয়ের উপর আজকে আলোচনা হবে। রব্বে কারিম যেন আমাদের বলার মতো তৌফিক দান করেন। আর রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এই পৃথিবীর মধ্যে এই রূহ নামক বস্তুটা আপনার যখন উড়ে যাবে, আপনার বডিখানা পড়ে থাকবে এই জমিনের মধ্যে। হাত আছে, পা আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু রূহটা না থাকার কারণে এই বডির কোনো মূল্য নাই, এই বডির কোনো দাম নাই। আমার বাবারা, আমার পৃথিবীর মধ্যে থেকে রূহ নামের যে বস্তুটা হারা গেলে আপনার এই জীবনটাই বিফল। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান মুসলমান শুনে নাও। আর একটা হলো মুসলমান রূহ।
রুহবিহীন বডির দাম নাই, ইমানবিহীন কোন আমলের দাম নাই। ইমান মুসলমান এটা হলো দুভাগে বিভক্ত, একটা হলো আমল, একটা হলো ইমান। ইমান নামাজ আদায় করেছেন, এটা হলো আমল। হজ করেছেন, এটার নাম আমল। পৃথিবীর মধ্যে দান খয়রাত করেছেন, এটার নাম আমল। আর পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, আর একটা হলো ইমান। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলো মারহাবা। এই ইমানের দায়িত্ব ছিল সাহাবীদের। নবীর সাহাবীরা যেমন ইমান আনছে, ইমান আনার পর জীবনটা বিলিয়ে দিছে রাহমাতুল আলামিনের প্রেমের সাগরে। পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা যখন ইমান আনছে, ইমান আনার পর এই দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা সব ত্যাগ করে যখন পড়েছে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হয়ে যাচ্ছে, আপনার উঠাউঠি করার তালে আছে, বক্তা দাওয়াত করে আইনেন। আহারে, গান হইলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বিবাড়িয়ার বিজয়নগরের মানুষ মনে হয় খুব মজা লাগে, খুব রং তামাশার ওয়াজ বেশি ভালো লাগে। আশ্চর্য হয়ে যাচ্ছে, মানুষ ভিতরে মোহর এমন ভাবে মারছে, এমন ভাবে তাদের অন্তরে ভালো কথা শুনবে না, কান দিয়া শুনবে না, অন্তর কাঁদে না এই মানুষগুলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, সাহাবীরা এই কালেমা পড়ার পর জীবনটা বিলিয়ে দিছে। রাহমাতুল আলামিন ডাকতে বলে, আমার সাহাবীরা রে, শোনো শোনো। এই সাহাবীদেরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, একটা বাতিলের বিরুদ্ধে বিশাল এক যুদ্ধ হবে। এই যুদ্ধে ওমান মুসলমান আমাদেরকে সংগ্রাম করতে হবে, এই যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি নবী তোমাদেরকে প্রশিক্ষণ দিলাম, তোমাদেরকে ডাকতে বললাম, সাহাবীরা শোনো, আমি নবী তোমাদের বললাম, ফজরের নামাজ বাদে, ফজরের সালাত বাদে সাহাবীরা রে, তোমরা কাফেলা করে হুনাইনের যুদ্ধে রওনা দিবা। আমি নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করে দিলাম। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বললেন, আমি তিনজন সেনাপতির নাম ঘোষণা করব। যুবক সাহাবীরা অপেক্ষা আছে, কার নামটা বলবে? রাসূলুল্লাহ কোন সাহাবীর নাম বলবেন? যেহেতু নবীর মুখ থেকে, নবীর জবান থেকে সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হতো, রাসূলুল্লাহ যদি তিনজন সাহাবীর নাম ঘোষণা করছে, নিশ্চিত দুজন শাহাদাতের পেয়ালা পান করবে। তারপরও সবাই অপেক্ষা আছে, কারণ আমার নবীরে ভালোবাসি, নবীর হুকুম মতো যদি মরতে পারি। আমাদের দেশে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে পর্দা উঠে গেছে আমাদের সমাজ থেকে। মুসলমান শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আমার দেশের কিছু পীর সাহেব, কিছু মাওলানা, কিছু আলেম, এগুলো আমরা জায়েজ বানানোর বড় চেষ্টা করি গো। খোদার কসম করে বলি, যেটা হারাম সেটা হারাম। হালাল করার একটা আর পৃথিবীর কোনো মুন্সি দিতে পারবে না, দলিল দিতে পারবে না। পৃথিবীর কোনো আলেম এই দলিল দিতে পারবে না, কারণ মাদারুজ্জান নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তে যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বললে সে কাফের, কাফের, কাফের। সুতরাং ভাবে ইসলাম এত সহজ নয়। ইসলাম এই বানোয়াট, ইসলাম এই নিজের ধান্দাবাজির জন্য নয়। ইসলামের সঠিক বিধান যদি না মানো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? এত সহজ না ইসলাম, যতটা আমরা সহজ মনে করি এত সহজ না। আমরা বানোয়াট। ইসলামটা কোরআন
কোরআনের বিধান যদি মানি সমাজের মধ্যে চলা বড় কঠিন, এত সহজ না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফ। এই একটা আয়াতের ব্যাখ্যা যদি আলেমরা করে, এই একটা আয়াতের তাফসীর দেয়, এই তিনজন কে কত কানাকানি করে দেখো, সমস্যা হচ্ছে কোনো? আলোচনা শুনবা না করবা, আগে আসো। কানাকানি বাড়িতে করবা, এদিকে আগে আসো। বিশেষ করে এই একটা আয়াতের বিশ্লেষণ যদি কোনো আলেম করে, জীবন চলার জন্য অনেক, তার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ বলে ইমানদারেরা, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা। ডাক দিছে আল্লাহর একটা দল আছে ইমানদার, বেঈমান নয়। আবার এখানে কোরআন বলছে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা বিমুমিন, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল যাবে ধোঁকাবাজ, ধোঁকাবাজ যাবে। অমিনান নাস, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। ধোঁকাবাজ তো মানুষের মধ্যে আছে। আর এই মানব শয়তান, পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হচ্ছে মানব শয়তান। এই জন্য এই সব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধোঁকাবাজ হলো মানব শয়তান। মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, এই চগলখুরি শয়তান, আসওয়াসি শয়তান, আসওয়াসা দেয়। এই শয়তান থেকে দূরে এত সহজ না ইসলামটা, মানে এত সহজ না। কথাগুলো বলবো কারে, লোকজন নাই, আলোচনা যেটা করার দরকার, মন চাইছিল প্রাণ করে কিছু কথা শোনাবো, কিন্তু আপনারা আলোচনা শোনেন না, এটা আমার বোঝা হয়ে গেছে। যে আপনারা শোনেন যেটা, এটা আমি করতে পারবো না, কারণ এটা আমার দ্বারাই সম্ভব না। আমরা আলোচনার ময়দানে চোখের পানি ছাড়া আমি আলোচনা করতে পারি না। আগের যুগে আলোচনা হতো, মানুষ বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো। আগের মানুষগুলো ওয়াজ শোনা পর হেদায়েত গুলো হতো, আর এখন প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে। এর দ্বারা বক্তার ব্যবসা বাড়ছে, শ্রোতার কোনো উপকার আসছে না, কল্যাণ হচ্ছে না। সমাজে বক্তা অসংখ্য আলেম হচ্ছে, আলেম আছে, কিন্তু ইমানদার আলেম, আমলদার আলেমের অভাব। এটা খুব দুষ্কার। আর এটা এই জমিনের মধ্যে স্বপ্নাগের এলাকা না, সব জায়গা দেখবেন এই দুনিয়ার মধ্যে এমন কেন যেন হয়ে গেল, কারণ এমন মানুষগুলো, এই মানুষগুলোর চেহারা, এই মানুষগুলো পরিবর্তন হলো কেন? নবীজি বলছে বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ খালি সম্পদ পাইলে খুশি হবে। তারপর কাছে আজকে এই জন্যই তো নাই, দেখছেন রাসূলের কথা আমার মনে পড়ে, নবীজি বলছে বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন মানুষ সম্পদ পাইলে খুশি হবে। কথা বলছেন, সে অবৈধ হোক আর বৈধ হোক। আজকে তার প্রমাণ, হয়তো তাবারক থাকলে কিছু মানুষ থাকতো, চিন্তা করতো খাবার আছে, কিন্তু আশেক পাগলদের খাবার লাগে না। যাদের আত্মার খোরাক হলো কোরআন, আত্মার খোরাক হলো নবীর প্রেম, আত্মার খোরাক হলো ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য বাবা আমিও বেশি কষ্ট আপনাদের দিব না, হয়তো এই তো 12টা বাজতে শুনল, আর 4 মিনিট 5 মিনিট আছে 12টা বাজতে। আমিও ঘন্টা দেড়েক চলে গেছে, কিন্তু আমি আর আলোচনা বেশি আপনাদের বাড়াবো না। কথা বুঝেননি? যদি আপনারা 2-4 জন আসেন, বসে দোয়া করব, কিন্তু আমি এটা আশা করি নাই। রুহুল আমিন সিদ্দিকের মাহফিলে এত জনসমাগম কম হবে এটা ভাবতেও পারিনি, কারণ ওই যে পিছনে একটু কাম আছে দেখছি, বুঝতে পারছি। মানুষ যে ওই যে আপনার তিরমিজি শরীফে দেখলাম হাদিস শরীফ 3952 নম্বর হাদিস, নবীজি বলছে নবীজি বলে গেছে, আমি দেখতেছি অচিরেই একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে পূজায় উৎসাহিত করবে। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ বলে গেছে, আমার কথা না, আমার বাপের কথা না, রাসূল বলে গেছে। ওখানে মানুষ দলে দলে যাইতেছে, আর ওদের প্রসাদ খাইতেছে আর দোয়া করতেছে। অবস্থা খুব খারাপ দেশের অবস্থা। আমার নবীজি বলে গেছে, এমন একটা সময় আসবে, মানুষের উপরে বিপদ আসবে। তসবিহ সুতা যেমন ছিঁড়ে গেলে মালা ধরে রাখা যায় না, তসবিহ সুতা দেখছেন, তসবিহ পড়ছেন, এটা ধরলে যেমন 1 মাসে ছিঁড়ে গেলে মালা ধরে রাখা যায়, সব পড়ে যায়। ঠিক মানুষের ভিতরে এমন একটা বিপদ আসবে, এই বিপদগুলো মানুষ সামাল দিতে পারবে না। তখন চন্দ্রের পাখিরা ঈমান হারায় ফেলবে। ওই খানেদার জল আসার আগে মানুষ যখন, ওই যে একটু আগে বিষয় ওয়াজ করছে না, পায়ে ধরবে, যেই হবে গরু দিব, ছাগল দিব, ভেড়া দিব, যেই জ্বর সেরে দেবে, সব মাফ হয়ে যাবে। ঠিক সেই জামানা চলে আসছে। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ মানুষের আসবে। একমাত্র ইমানদার দিকে থাকবে, বেঈমানগুলো সব শেষ হয়ে যাবে, বেঈমানগুলো, মুনাফিকগুলো সব শেষ হয়ে যাবে। ঠিক সেই জামানায় এসে গেছে, ভয়ের কারণ নাই।
আলোচনা করার নিয়ত ছিল, বললাম যে আগেই বললাম যে মন চায় কথা বলতে, কাদেরকে নিয়ে বললাম বন্ধুগণ আমার। আর এই কোরআন হাদিসের কথা শুনবেন না আপনারা, শুনবেন কিস্তা কাহিনী, এটা আরো মজা লাগবে। শুনবেন উদ্ভাট কথা, উদ্ভাট কথা যদি বলি এগুলো খুব মজা লাগবে। চিন্তা করো না এটা কই ফেল, ওরে বাবার জ্ঞানী, কিন্তু আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, অধিকাংশ আলেমের জিহ্বা কাটা হবে আগুনের কাঁচা দিয়ে। ওলামায়ে সুদ জাহান্নামের নিস্তারে ফেলানো হবে। ওলামায়ে সুদ আজকে বাংলাদেশে অসংখ্য ওলামায়ে সুদ জামানা। ওই একটা শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গাইছে না, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে। হুঁশিয়ারে থাকতে হবে, খুব সাবধান, খুব সাবধান আমার ভাইরা, আমার বন্ধুরা। আমার হুযায়ফা ডাকতে বলে, ও বন্ধুরা দাঁড়াও, কারণ পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা একদিকে। সারা পৃথিবী যদি 7 রাজার ধন আমাকে দাও, কিচ্ছু চাই না। আমার নবী আমার নামটা ঘোষণা করেছে, আমি একটা মিনিটের ময়দানে দাঁড়াতে পারবো না। হুযায়ফা কয়, বন্ধুরা রে তোমরা থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি শাহাদাতের পেয়ালা পান করি হাসরের ময়দানে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দিন কি এমনি যাবে বইয়া সুজন নাই, আমার দিন কি এমনি যাবে, এভাবে যাবে যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল আলা ইন্না ইলাল্লাহি লা ইয়ামুত। মৃত্যুবরণ, নবীজি বলছেন আল্লাহর মাহবুব বান্দা হও, মৃত্যু নাই, ভয় নাই, মাহবুব বান্দার মৃত্যু নাই। এইভাবে দিন যাবে না তো, যাবে এভাবে দিন যাবে না, বুড়া হবে না। কত প্যারালাইসিস হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে বিছনায়। দেখে আসছি সরওয়াত দিতে হাসপাতালে 13টা দিন বিবি বাচ্চা নিয়েছিলাম, কত মানুষের হাজারি, কত লাশ আসতেছে, মৃত্যু লাশ গাড়িতে করে যাচ্ছে, পঙ্গু হাসপাতাল। কি যে অবস্থা, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আনন্দ করতেছে, কেউ হাসতেছে, কেউ খাচ্ছে, কেউ পড়ে আছে। এই জীবনটা যদি দেখতে হয়, রাসূল এমনি বলছে না ভ্রমণ করো, এমনি বলে না রাসূল, এগুলো দেখো। দেখার জন্য আল্লাহ চক্ষু দিছে, দেখার জন্য মুখ দিছে, বলার জন্য। আমার ভাইরা পা দিছে চলার জন্য, কান দিছে শোনার জন্য। এই যে শুনতে গজল গেলাম 4 নম্বরের মাশাআল্লাহ দিয়ে, কে কইরা আছে তার গঠন? আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন না মারহাবা, আরো জোরে, আরো জোরে। এগুলো অ্যারিস্টটল কয়, নো দাই সেলফ, নিজেকে নিজে চিন্তা হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিন্তা হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এত সহজ না এই তরিকা জগৎটা। এলমে হুজুলি, এলমে হুসুলি, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এই মরার পথ, এই মরার পথ সেটা না। মারিফাত শব্দের অর্থ এখানে আমি বইয়া ধ্যান করবো, মদিনাকে দেখতে হবে। আর আমাদের যুগে এখন মারিফাত বানাইছে সেরিদের কাছে, সেরাদের কাছে। সব ভণ্ডামি, এগুলো সব পরিহার করতে হবে। কারণ শরিয়াত ছেড়ে দিলে কাফের, মারিফাত ছেড়ে দিলে ফাসিক। সেই মারিফাতটা কি? সেটা এখানে বসে চোখ বন্ধ করলে মদিনা শরীফ দেখতে পাবো, এখানে চোখ বন্ধ করলে আমি আমার রিয়াজ করলে, ধ্যান করলে আমার মদিনায় দৌড়াদৌড়ি করবে। এটাকে মারিফাত বলবে। মারিফাত কাকে বলে? আমার দেশের দুকাবাজ ভণ্ড প্রতারকরা কিছু এমন মারিফাত বানাইছে যেটা মরার পথ। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হবে। আগুন, পানি, মাটি, বাতাস, নিজের দেহকে নিয়ে যদি বলে অ্যারিস্টটল, সক্রেটিস বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিন্তা হবে। এই নিজকে নিজ চিনার জন্যে, নিজকে নিজ চিনার জন্যে আপনাকে কেন হাত দিল, আপনাকে পা দিল, আপনার চোখ দিল, এগুলো যদি আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, কথা বোঝেননি? এটা আমাদের কুষ্টিয়ার লালন বলছে, কি বলছে জানেন? নিজকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন আপনি চিনতে পারবেন, অন্যকে চিনা উপায় সহজ হয়ে যাবে। আপনি নিজকে চেনেন, আপনি কে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা আপনি কে, আপনার প্রশ্নের উত্তর নাই। আপনি কেন আসছেন, কে, কিসের জন্য, কে আপনি বলেন যে আপনি কে? আপনার নাম বললে হইব? কেন পাঠানো? কারণটা কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্যবিহীন কে আল্লাহ বানাইছে আপনারে? কথা বলেন, বানাইছে সে রব্বে কারীম। আপনাকে আমাকে বানাইছে কিসের জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জগৎটা কঠিন বাবা। এই জন্য আগুন, পানি, মাটি, বাতাস, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ঈমান, ইহসান,
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।